ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় বাঁশঝাড়ের ভিতরে খায়রুন আক্তার নামের এক গৃহবধূর হাত পা মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাঁশঝাড় থেকে প্রায় ৩০০ গজ দূরে ভুট্টা খেতে ওই গৃহবধূর জুতা পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার দুয়শো ইউনিয়নের সনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূ খায়রুন আক্তার ওই গ্রামের তাজমুল ইসলামের স্ত্রী ও একই ইউনিয়নের জিয়াখোর গ্রামের সাদিকুল ইসলামের মেয়ে। স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, গৃহবধূর স্বামী ধান কাটার কাজ করতে কুমিল্লায় গেছেন। এক সপ্তাহ হলো। বৃদ্ধা শাশুড়ির সাথে বাসায় থাকতেন গৃহবধূ খায়রুন। সোমবার ভোরবেলা দরজা খোলা পেয়ে গৃহবধূকে খোঁজাখুঁজি করেন শাশুড়ি ও প্রতিবেশীরা। পরে ভুট্টা খেতে জুতা এবং টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া মাটির দাগ দেখে বাঁশঝাড়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা। গৃহবধূর ভাই আলমগীর জানান, 2017 সালে বোনকে বিয়ে দিয়েছিলেন। 8 বছরে কোনো সন্তান হয়নি। এ নিয়ে সামান্য কলহ ছিল, তবে অভাবের সংসারে দুজনকেই পরিশ্রম করতে হতো। সকালে বোনের মরদেহ পাওয়ার খবর শুনে ঘটনাস্থলে এসেছেন তারা। গৃহবধূর স্বামীকে মোবাইলে খবর দেওয়া হয়েছে, তিনি বাসায় আসার জন্য গাড়িতে উঠেছেন। এটা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেন তিনি। গৃহবধূর শাশুড়ি বৃদ্ধা দবিজান জানান, ভোরবেলায় গলার শব্দ পেয়েছিলেন। এরপরে সকালে উঠে দরজা খোলা। কোন সময় খায়রুনকে বাইরে নিয়ে গেছে বলতে পারছি না, ছেলেটাও বাইরে। বালিয়াডাঙ্গি থানার ওসি তদন্ত দিবাকর অধিকারী জানান, ঘটনাস্থলে মরদেহ উদ্ধারের কাজ করছে পুলিশ। গৃহবধূর মোবাইল ফোনটি পাওয়া গেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশ সুপার এবং সিআইডির টিম ঘটনাস্থলে এসেছে।